হ্যালো ফ্রেন্ডস, সেবা ফিজিওথেরাপি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি রিমিতা পাল। সেবা ফিজিওথেরাপি সেন্টারে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। অনেক দিন কোনো বড় ভিডিও দেওয়া হয়নি, তাই আজকে একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আমাদের চেম্বারে অনেক পেশেন্ট আসেন, জিজ্ঞাসা করেন যে সকালে ঘুম থেকে ওঠার পর যখন বিছানা থেকে নামছি তখন আমার গোড়ালিটা খুব ব্যথা করছে। আজকে সেই গোড়ালি ব্যথা নিয়েই আপনাদের কাছে আলোচনা করব। তো চলুন জেনে নিই। আজকে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব, এক গোড়ালি ব্যথার কারণ এবং গোড়ালি ব্যথার লক্ষণ। কি কি কারণে গোড়ালি ব্যথা হয়? গোড়ালি ব্যথার প্রধান কারণ হচ্ছে যে আমাদের গোড়ালিতে যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো টান বা সেই টিস্যুগুলোতে চাপ লাগা। ঠিক আছে, অনেক সময় আমাদের প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়, সেই টিস্যুগুলোতে চাপ লাগলে তখন আমাদের গোড়ালি ব্যথা বাড়ে। ঠিক আছে, বা কারোর ক্যালকেনিয়াল স্পার বলতে আমরা বুঝি যে হাড় বাড়া, গোড়ালির হাড় বাড়াটাকে আমরা ক্যালকেনিয়াল স্পার বলছি। যাদের গোড়ালির হাড় বেড়েছে তাদের কিন্তু গোড়ালি ব্যথা হতে পারে। ঠিক আছে, বা অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে যারা একটু ওবেসিটি সমস্যায় ভুগছেন তাদের অনেক সময় গোড়ালিতে প্রচুর চাপ পড়ে। বা অনেক সময় আমরা কি করছি, অনেক দূর হাঁটছি বা অনেকটা দৌড়াচ্ছি, তখন কিন্তু গোড়ালিতে চাপ পড়ে, সেই কারণে কিন্তু আমাদের গোড়ালি ব্যথা হতে পারে। অনেক পেশেন্টের প্রশ্ন যে সকালে ঘুম থেকে ওঠার পর কেন গোড়ালি ব্যথা বাড়ছে, এই কারণে অনেক সময় গোড়ালি ব্যথা বাড়তে পারে। চলুন এবার জেনে নিই গোড়ালি ব্যথার লক্ষণগুলো কী কী। আমরা ঘুম থেকে ওঠার পর যখন প্রথম বিছানা থেকে নামছি তখন কি হচ্ছে যে গোড়ালিতে খুব ব্যথা করছে, বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছি, খুব ভারী কাজ করছি, তখন গোড়ালিতে খুব লাগছে, বা অনেকটা হাঁটাহাঁটি করছি, অনেকটা দৌড়ানো হয়ে যাচ্ছে, তখন খুব গোড়ালিতে লাগছে। এই লক্ষণগুলি কিন্তু গোড়ালি ব্যথার কারণে হয়ে থাকে। ঠিক আছে, আরও একটি মূল কারণ আছে যেটার কারণে কিন্তু গোড়ালি ব্যথা আমাদের হয়ে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমরা যেই জুতোটা পরছি সেই জুতোটা পরার কারণেও কিন্তু গোড়ালি ব্যথা হয়ে থাকে। যাদের জুতো খুব হার্ড মানে শক্ত, সেই জুতো পরার কারণেও কিন্তু গোড়ালি ব্যথা হয়ে থাকে। আপনারা যদি পারেন জুতোটা একটু চেঞ্জ করে নিতে, তাহলে আপনারা একটু নরম জুতো পরা শুরু করবেন, দেখবেন গোড়ালি ব্যথা কিন্তু অনেক কমে গেছে। আপনারা যদি চান যে ব্যায়ামের কোনো ভিডিও দিই তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। এর পরের ধাপে আমরা গোড়ালি ব্যথার কিছু কিছু ব্যায়াম আপনাদের দেখাবো। আপনারা যারা যারা চান তাহলে একটু কমেন্টে জানাবেন, আমি তাহলে পরের ভিডিওতে ব্যায়াম দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। নমস্কার।